হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজ আমরা বানাবো চিলি পনির। তো চিলি পনির বানানোর জন্য আমরা পনিরটাকে একটুখানি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখার পর আমরা পনিরগুলোকে সাদা তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমরা কড়াইতে কুচনো রসুন দিয়ে দিয়েছি। আর এদিকে আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা সবগুলোই দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। একটু রসুনটা লাল লাল হয়ে যাওয়ার পর তারপর আমরা একটু সেগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ডায়মন্ড শেপে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। তো পেঁয়াজগুলোকে দেওয়ার পর ভালো করে আমরা নাড়তে থাকলাম। একটুখানি নাড়ার পর তারপরে আমরা ভাজা পনিরগুলোকে আবার তোমাদের দেখাচ্ছি। পনিরগুলোকে ঠিক এরম লাল লাল করে তোমাদের ভেজে নিতে হবে। চিলি চিকেন, চিলি পনির রেসিপিটা কিন্তু অনেকটা একই সিস্টেমে করতে হবে। এরপর কড়াইতে দিকে এগুলো ভাজা হয়ে গেছে। আর আমি বলি গাজরটা অপশনাল, আমি দিয়েছিলাম, আমার কাটা ছিল বলে গাজর কুচি, কিন্তু চিলি পনিরে গাজর দেয় না। তো এক্ষেত্রে আমি দিয়েছি, আমার যেহেতু কোচানো ছিল গাজরটা, সেক্ষেত্রে আমি দিয়ে দিয়েছি। টেস্টটাও ভালোই হয়েছিল। যাই হোক, তো এরপর তোমরা একে একে দিয়ে দেবে মরিচ গুঁড়ো, তার মধ্যে নুন দিয়ে দেবে, চিনি দিয়ে দেবে। আর আজ রান্নাটা দেখো কে করছে, এটা আমার হেল্পার। তো এরপর কাশ্মীরি মির্চ দিয়ে দেওয়া হচ্ছে লাল লাল ঝাল ঝাল হওয়ার জন্য, দেখতে সুন্দর হওয়ার জন্য রান্নাটা। তো তারপর আমরা চিলি সস, ভিনিগার, টমেটো সস সবই দিয়ে দেবো একে একে। মানে চিলি চিকেনে যা যা লাগে সবটাই তোমাদের দিতে হবে এক্ষেত্রে। এই দেখো চিলি সস দিয়ে দিলাম। এবার আমরা দেব 2 চিপি মতো ভিনিগার আর টমেটো সস, আর আমরা দিয়ে দেব সিজওয়ান সস। সিজওয়ান সসটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আচ্ছা, সিজওয়ান সসের মধ্যে আছে টমেটো সস, গার্লিক পেস্ট, আর একটু নুন, আর কাশ্মীরি মির্চ আর লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তার মধ্যে হালকা একটু সোয়া সস দেওয়া ছিল। তো এই আমরা সিজওয়ান সসটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য একটু জল। এবার এগুলো একটুখানি হালকা সিদ্ধ হওয়ার পর এর মধ্যে হালকা আমরা একটু চিনি দিয়ে দেবো। এবার আমরা এই ভেজে রাখা পনিরগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবার পনিরগুলো এর সাথে অ্যাড করে দিলাম। তো এবার আমরা এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব। তো বন্ধুরা, মিক্স করে নেওয়ার পর দেখো এগুলো কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। তো আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট। এরপর আমরা নুন নমক দিয়ে দেবো স্বাদ অনুসার। তো স্বাদ অনুসার নমক দিয়ে দেওয়ার পর আমরা আর একটু মরিচ দিয়ে দিলাম। কেন? আমরা একটু ঝাল ঝাল যেহেতু খাই, সেহেতু তো ঝালটা তোমরা তোমাদের মতন করেই দিও। আর এরপর আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে হালকা একটু গরম জলে কর্নফ্লাওয়ারটা গুলে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে আসে। তো আজকের মতো এটা দিয়ে দেওয়ার পর একটুখানি সামান্য 5 মিনিট আমরা ঢাকা দিয়ে দেবো। তো